নমস্কার বন্ধুরা, এখন আছি সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম পুঁইজালি। আমরা নদীর পাড়ে রয়েছি। নদীর পাড়ের একটু পেরিয়ে ওখানে নৌকা একটা রয়েছে। নৌকাওয়ালা যে রয়েছেন মানে মাঝিওয়ালার সাথে একটু গিয়ে কথা বললো। এই চরটা পেরিয়ে মানে ওপাশে কি চরটা ছোটো চর, তাই দেখতে পেলাম বলে। বড় চর হলে না দেখা যায় না, অনেকটা চরের ভিতরে গিয়ে তারপরে ওপাশে গেলে দেখা যায়। এই দেখো কাদার মধ্যে আর যাচ্ছে, বাবা রে। এই যে তোমরা এই ছোট্ট ছোটো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো শ্বাসমূল। হ্যাঁ, আর এই দেখো একটা দাদা মাছ ধরছে এখানে নৌকোতে করে। দাদা একাই দাদা হয়তো আছে, এই যে মাছ ফাছ করছে হয়তো। আর ওখানে আরেকটা নৌকো লাগানো আছে। ওই নৌকোটা কি তামিলনাড়ুর নৌকো নাকি? না না, ল্যাঙ্গুয়েজটা অন্যরকম লেখা আছে, উড়িষ্যা। তো এটা উড়িষ্যা ল্যাঙ্গুয়েজে লেখা আছে। এটা উড়িষ্যারই নৌকো, ভালো ডিজাইনের। কারণ এই নৌকোগুলো বরাবর এখানে দেখা যায় না, এগুলো অন্য স্টেটের। তো উড়িষ্যার একটা নৌকো, উড়িষ্যার ল্যাঙ্গুয়েজে লেখা আছে। দেখো আমি তোমার দেখাচ্ছি। এখানে কতটা পাঁক আমার তো ঠিক জানা নেই, তবুও নামছে। দেখো নৌকোটা দেখেছো, সেই লেভেলের নৌকা, একদম সেই লেভেলের নৌকা একদম। পিছনে আবার ওই যে সেই স্পিড বোটের মতো যেটা ঘোরার মতো ফ্যান থাকে না, এই যে সেই ফ্যানটা। এই দেখো ওই যে এতক্ষণ তোমাদের যে নৌকোর কথা বলছিলাম, এই যে সেই নৌকোটা জাল ফেলা রয়েছে। এই দেখো জাল দিয়ে মাছ ধরা হয়। ড্রাম দিলে মানে জালটা যাতে রয়েছে সেটা বোঝানোর জন্য এই যে ড্রামটা রয়েছে, এই ড্রামটা নোংর রয়েছে এই যে। আর এখানে তোমরা জানো সবাই পুজো করা হয় সামনের দিকটা, ওই জন্য লাল কাপড় দিয়ে বাঁধা থাকে এখানে। এই দেখো দাদা দোন রেডি করছে এখানে। এই যে কি মাছ ধরে? পাঙাশ ধরে, তাই তো। কত বড় সাইজের হতে পারে? 4 কিলো 5 কিলো। এই জালে একটাই বললেই কাজ শেষ নাকি? না, এ জালে বেঞ্চি জালে এগুলো। তা তুমি এই নৌকোতে একা থাকো? হ্যাঁ, আগে লোকজন রাখতাম, এখন তোমার সেসব ছেলেদের সব ওই বোট করে দিয়েছি একটা করে, তারা নিজস্ব করেছে, কিন্তু আর থাকে না, একাই থাকতে হয়। বাড়ি তো এইখানে আমার পুঁইজালিতেই। নৌকো দূরে নিয়ে গিয়ে ওই দোনগুলো ফেলবে আর কি। আর এই যে দোনের চারাগুলো হয় যে মানে এগুলো দিয়ে ওই যে পাঙাশ ট্যাংরা যে মাছগুলো হয় না, সেই মাছগুলো ধরে আর কি। হ্যাঁ, সেই মাছের চারা এগুলো। তবে কী ফল এগুলো? বানির ফল। ও বানি ফল খায়? বানির ফল। ও বাবা সাবাস। তোমরা দেখলে ওই যে বানি ফল ছোটো ছোটো করে সবুজ ছোটো ছোটো দেখা যাচ্ছিলো। ওই বানি ফল দিয়ে ওই যে পাঙাশ ট্যাংরা বড়ো আরও বিভিন্ন ধরনের মাছ পড়ে, তা পাঙাশ ট্যাংরাগুলো একটু বেশি পড়ে। আর আরও যে ছোটো ছোটো ওই যে সেই আমাদের গ্রামীণ ভাষায় বেড়ুয়া বলে আর কি। তা ওটাও যখন পড়ে ওরা মাছ ধরার সময় ওগুলোকে রেখে দেয়, চারা হিসাবে ইউজ করে, ওগুলো দিয়েও বড় বড় মাছ ধরে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই নৌকোয় মেশিন লাগানো আছে। এই মেশিন স্টার্ট দিয়েই নৌকোটা চলে আর কি। অনেকে আছে এরকম হাল ইউজ করে, তো কিছু কিছু জায়গায় এরকম মেশিনও আছে, অনেকে হাল ইউজ করে, যে যেভাবে পারে সে সেভাবে নিয়ে যায় আর কি নৌকো। সুন্দরবনে এখনও অনেক মানুষ আছে যারা ঠিক এভাবেই জীবিকা সংগ্রহ করে, এরকম নৌকো নিয়ে গিয়ে মাছ ধরে। অনেকে আবার নৌকোর ভিতরে থাকে, ওখানেই খাওয়া দাওয়া করে, ওখানেই থাকে, ওখানেই রাত কাটায়। অনেকে এরকম আছে, এরকম দিনের পর দিন মাসের পর মাস এরকম নৌকোতেই থাকে। আবার অনেকে কিছু কিছু যাদের আশেপাশে বাড়ি থাকে নদীর পাশে, তারা নৌকোতে থাকে কিছু সময়, আর খাওয়া দাওয়ার সময় বাড়িতে চলে আসে, থাকে বাড়িতে। অনেকে এরকমভাবেও দিন কাটায়। ওই মাছকে ওই একটা আরেকটা ওই এইগুলো খুব চালাক হয়, এগুলো ওই লাফিয়ে পড়ে গেল, মানে এগুলোকে ধরা যায় না অত সহজে। আবার ফের পালিয়ে গেছে। বাটা লঙ্কার তরকারি দিয়ে আপনি যখন একবার খেয়ে দেবেন গরম ভাতে, ও কি শান্তি। এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো বাইন গাছ বলে। আর এই বাইন গাছের এই কচি কচি ফল আছে, সবুজ। এই ফল তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, দাদা ওই চারা হিসাবে ইউজ করছিল মাছ ধরার জন্য। যে শ্বাসমূলগুলো তোমরা দেখতে পাচ্ছ, সুন্দরবনের এই শ্বাসমূল পৃথিবী বিখ্যাত। এতক্ষণ ছিলাম, ভিডিও করলাম এখানে। নৌকোতে একজন ছিল, যার সাথে কথা বললাম। তোমাদের কেমন লাগলো একটু জানিও। পায়ের অবস্থাগুলো দেখো, পুরো কাদা নেমেছিলাম না, এই দেখো পুরো এতক্ষণ এই জঙ্গলের ভিতরে ছিলাম।
আর যাওয়ার সময় তো কাদা, এখন মানে জোয়ার না, এখন মরানি রয়েছে, যার জন্যে কাদা পেরিয়ে যেতে হবে। জল থাকলে পাশে নৌকোগুলো থাকতো, কথা বলতে পারতাম। আর আশেপাশে দেখো এখানে কেউ নেই, পুরো ফাঁকা বাঁধ। এই যে ভাই একটা মাছ ধরেছে, এটা কী মাছ ভাই? দেখা ক্যামেরাতে সামনে দেখা একটু। এটা কী মাছ বলে এটাকে? কী মাছ? আর যে মাছ, যে মাছ বলে এটাকে। তাতে কী করে ধরলি এই মাছগুলো? আরেকবার দেখে। এই দেখো মাছ, এই ভাইটা বড়শি দিয়ে মাছ ধরেছে। এই যে, তাহলে এগুলো কি বিক্রি করবি না খাবি? খাবি। এই যে আমার চ্যানেল পলাশ ব্লগ, আর আমি চ্যানেলটা নতুন খুলেছি, আর ও ফার্স্ট সাবস্ক্রাইব করলো আমার চ্যানেলটা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি পরবর্তী ব্লগ বানাতে ইন্সপায়ার হই, আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের সামনে।